পাবনায় চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাঁথিয়া উপজেলার স্বঘোষিত ভুয়া অন্যতম সমন্বয়ক ও ছাত্রদল নেতা ইমরান হোসেন শিশির। পরে তাকে আটক করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে সাঁথিয়া শাখার সমন্বয়ক মেয়াদ উত্তীর্ণ কোকা-কোলা বিক্রির অভিযোগে অপর বন্ধু কোনাবাড়িয়া গ্রামের জুয়েলের ছেলেকে সাথে নিয়ে ধোপাদহ বাজারে মনিরুজ্জামানের দোকানে যান। মেয়াদ উত্তীর্ণ কোকা-কোলা বিক্রির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে পাঠিয়েছে বলে জানায়। এ সময় দোকানদারের আরেক ভাই রোকনুজ্জামানকে সঙ্গে নিয়ে তারা মোটরসাইকেল যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আসেন। শিশির ও তার বন্ধুরা উপজেলা চত্বরে এসে ইওনো স্যারের কাছে না গিয়ে কৌশলে উপজেলার পুকুর পাড়ে নিয়ে যায়। দোকানদার মনিরুজ্জামানকে বলে, ইওনো স্যারের কাছে গিয়েছিলাম, স্যার তোর 2 লাখ টাকা জরিমানা করবে, এখন তুই কি করবি বল। মনিরুজ্জামান বলেন, ভাই আমার কাছে তো অত টাকা নাই। তখন শিশির বলে, তুই 1 লাখ টাকা দিয়ে চলে যা, তোর আরও 1 লাখ টাকা বেঁচে যাবে। ইওনো স্যারের কাছে গেলে তোর কিন্তু 2 লাখ টাকাই দিতে হবে। তখন দোকানদার নিজের যান বাঁচানোর জন্য কোনো রকম 60,000 টাকা জোগাড় করে তাদের হাতে দিয়ে চলে যায়। এই ঘটনার জানাজানি হলে দোকানদার থানায় ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ জানায়। কেন লিখিত অভিযোগ দিলেন তার জন্য দোকানদারকে ভয় দেখানোর জন্য শিশির তার বন্ধুরা আবার তার কাছে যায়। জনগণ বুঝতে পেরে তাদেরকে ধরে গণধোলাই দেয়।